আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আসেন আমরা সবাই একসাথে মোমেন্টাম ট্রেডিং শিখি। প্রিয় দর্শকবৃন্দ, রহিমা ফুডটা আমার ওয়াচ লিস্টে দেওয়া ছিল, তো আমি রহিমা ফুডটা নিয়ে এখন পর্যালোচনা করছি। এই শেয়ারটি আমার এন্ট্রি ক্যান্ডেল ছিল এইটা। দর্শক, এইটা রানিং মার্কেটে আমি দিয়েছিলাম, তো আমার মনে হয় অনেক ভাই আমার নিয়েছে। তো একটা কথা মনে রাখবেন, আমি যেগুলো শেয়ার দিব আপনারা নিজ দায়িত্বেই কিনবেন। লাভ হলেও আপনার, লস হলেও আপনার। আমি জাস্ট এখানে আমার ভাবনাগুলোই তুলে ধরি। তারপরেও একটু লক্ষ্য করেন, আমি বলেছিলাম এন্ট্রি ক্যান্ডেল এইটা, আর স্টপ লস আমার হিট করবে যদি এর নিচে ক্লোজ দেয়, অর্থাৎ 148 টাকা 30 পয়সার নিচে যদি স্টকটা ক্লোজ দেয় তাহলে আমরা স্টপ লস নিব। এখানে নিজেদের একটু স্মার্ট হতে হবে। এর কারণ হচ্ছে, আমাকে তো আপনারা সব সময় পাবেন না, আমি তো অনেকগুলো স্টকের ভিডিও দেই। যদি কেউ আমার ভিডিও দেখে আপনারা স্টক কেনেন, অবশ্যই অবশ্যই একটু স্মার্ট হওয়ার চেষ্টা করবেন। দর্শক, খেয়াল করেন, এই স্টকটা যদি আমরা 10-20 শর্ট টার্ম ট্রেন্ড লাইন দেখি, এখন পর্যন্ত 10-এর উপরে অবস্থান করছে। অর্থাৎ দর্শক, মার্কেট রবিবারের দিন চালু হলে এই স্টকের জন্য একটা চ্যালেঞ্জিং দিন হবে। রবিবারের দিন এই স্টকটা যদি এই 10-এর উপরেই থাকতে পারে, তাহলে এই স্টকটা শর্ট টার্মেও মোমেন্টাম থাকবে। দর্শক, আর যদি এই 10টাকে, দর্শক মনোযোগ দেন, খেয়াল করেন, এই 10টাকে যদি ব্রেকডাউন করে নিচে যদি ক্লোজ দেয়, দর্শক একটু খেয়াল করেন, যদি নিচে ক্লোজ দেয় আর আমাদের যদি RSI 60-র নিচে চলে আসে, দর্শক একটু খেয়াল করেন, RSI যদি 60-র নিচে চলে আসে, এখানে যদি 10-এর নিচে ক্লোজ দেয় এবং MACD, দর্শক একটু খেয়াল করেন, এই যে MACD যদি এরকম লাইন ক্রস করে এটা যদি নিচে আসে আর এটা যদি উপর যায়, দর্শক তাহলে আবার কিছুদিন সময় নেবে। এখন এখানে যার যার ক্যাপাসিটির ওপর সিদ্ধান্ত নেবে সে স্টকটাকে কতক্ষণ পর্যন্ত হোল্ড করবে নাকি রাখবে। আমরা এই জন্য কি করি, আমরা স্টপ লসটাকে ফিক্সড করে রাখি। অর্থাৎ আমার স্টপ লস যদি হিট করে তাহলে আমি তো আর এই শেয়ারে থাকবই না। আর তারপরেও যদি মোমেন্টাম কমে যায়, এটা এক একজনের অবস্থার ওপর নির্ভর করে স্টক থেকে বের হয়ে যায়। এখন যদি অনেকে ভয় পায়, যদি মনে করে MACD ক্রস লাইন হওয়ার সম্ভাবনা রয়েছে, আবার RSI 60-এর নিচে আসার সম্ভাবনা রয়েছে, এখানে 10-এর নিচেও নেমে যাচ্ছে, সেই ক্ষেত্রে অনেকে তার রিস্কটাকে মিনিমাইজ করে, অর্থাৎ অল্প অল্প লসেই শেয়ার থেকে বের হয়ে যায়। আবার অনেকে যতক্ষণ পর্যন্ত এই স্টপ লস হিট না করে, দর্শক ততক্ষণ পর্যন্ত তারা ধরে রাখে স্টকটাকে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে এই ক্যান্ডেলের নিচে যতক্ষণ পর্যন্ত না নেমে যায় ততক্ষণ পর্যন্ত ধরে থাকে। এই সিদ্ধান্ত দর্শক আপনি নেবেন, আপনি কতটুকু লসটাকে নিতে পারবেন, এটা আপনার ক্যাপাসিটির ওপর। তো যদি আমার পরামর্শ নেন, তাহলে যদি দেখেন এই ক্যান্ডেলটা 10-এর নিচে ক্লোজ দিচ্ছে, তাহলে এই সিদ্ধান্তগুলো আপনাকে নিজেই নিতে হবে, আপনি রাখবেন কি রাখবেন না। দর্শক, তো স্টকটা এখন পর্যন্ত ভালো আছে। এখন ওই সপ্তাহে স্টকটা কিরকম আচরণ করে এটাই আমাদের দেখার বিষয়। আমি পূর্বেই বলেছি,
মোমেন্টাম স্টক হলেও সবগুলো স্টকেই যে আমাদের লাভ হবে এমনও কোনো কথা নাই। আর সেই লসটাকে মিনিমাইজ করার জন্যই আমরা স্টপ লস ব্যবহার করি। তো এখানে আরেকটি বিষয়, যতক্ষণ পর্যন্ত এই যে আরএসআই 60-এর উপরে থাকবে দর্শক, ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি এই স্টকটি ভালো অবস্থান করছে। দর্শক, আমি আমার আরেকটি, এই যে দর্শক খেয়াল করেন, এসিআইটা আমি একটু দেখাই। দর্শক এদিকে একটু খেয়াল করেন, মনোযোগ দেন। এসিআই স্টকটা আমার কেনা হচ্ছে এই ক্যান্ডেলে। এই স্টকটি খেয়াল করেন দর্শক, এখানে এখানে দর্শক দেখেন এমএসসিডি ক্রস দিয়ে দিয়েছে, তারপরেও আমি এই শেয়ারটা এখন পর্যন্ত স্টপ লস দেইনি বা আমার কেনাই তো এখানে। তো এখন ঘটনা হচ্ছে এই স্টকটা দেখেন 10-এর উপরে অবস্থান করছে, এখন পর্যন্ত নিচেও নামেনি, অথচ এমএসসিডি কি দিয়েছে, ক্রস দিয়েছে। আবার 60-এর আরএসআইটা এই দেখেন 60-এর নিচেও এখন পর্যন্ত নামেনি। তো দর্শক, আপনাকে অবশ্যই একটু স্মার্ট হতে হবে। স্মার্ট না হলে কিভাবে হবে? এই জন্য আমি মনে করছি যে এই সিদ্ধান্তটা আপনি নেবেন যে আপনি কত পার্সেন্ট লসটাকে নিতে পারবেন। দর্শক, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।